এইবার এগুলোকে সাজাবো। দেখো আমি যখন তাড়াহুড়ো করে বাড়িতে আসি পেঁয়াজগুলোকে দিয়ে দেবে, কম বেশি একটু হয়ে যায়, জাস্ট আস্তে করে চেপে দাও। এই যে আমি আরেকটা প্লেট নিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, 1 2 3 4 ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই। মুখটা খুব শুকনো শুকনো লাগছে না? না, এই সবে ঘরে ঢুকেছি, এসেই স্নান করেছি। তার কারণটা দেখাচ্ছি, দেখো বাইরেটা দেখতে পাচ্ছ, জল। দেখো কুকুরটা হেঁটে গেল, দাঁড়া একটু ভালো করে দেখাচ্ছি। দেখো বাইরেটা কত জল, জল থই থই করছে, দেখছো? দেখো একদম এই যে আমার ঘরের সামনে ভাবছো এই জল না গো, এই জলটা হচ্ছে একদম বিটি রোড অব্দি। এই জল আমি ঠেঙাতে ঠেঙাতে বাড়ি এসেছি। তো এসে তো আমাকে চান করতেই হবে। তো চান করেছি, আবার আমাকে বেরোতে হবে, কারণ গা কিরকির করছে, কিচকিচ করছে, কেমন করছিল, নোংরা জল পায়। তো চান করে এবার খুব খিদে পেয়েছে, তো খাবো। তো সেই খাওয়াটা, চল রান্নাঘরে যেতে যেতে তোমাদের সাথে কথা বল। ঘর একদম এলোমেলো, কেন বাইরে বেরোলে না, এই লাইটটা অফ করে দিই। ভাবছো কি কিপটে। এবার রান্নাঘরে চলে এসেছি, খাবার জোগাড়টা করি, খুব খিদে পেয়েছে, কেন খেয়ে দেই আবার বেরোতে হবে আমাকে। তো এখানে বাসন ছিল, বাসনগুলোকে সব সরিয়ে আমি রেখে দিয়েছি। আজকে মুখ চোখগুলো খুব কালো লাগছে, কেন ভেতর থেকে না ভালো লাগছে না, জানি না, খুব টায়ার্ড ফিল করছি। তো কি খাবো, খাবারটা একটুখানি টেস্টি টেস্টি করতে হবে। আমি অল্প খাই, কিন্তু টেস্টি টেস্টি খাবার খাই। এই বড় কড়াইটা নিয়ে নিলাম। এই যে কড়াইটা একটুখানি পুছে নিয়ে এখানটা রেখে দিলাম। এবার যেগুলো যেগুলো লাগবে ওগুলো সব জোগাড় করে আমি সামনে আসছি তোমাদের। নিয়েছি 2টো পেঁয়াজ, একটা টমেটো, আর এই যে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অনেক বড় ছিল বলে আমি পিস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এইগুলোকে আগে ধুয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি, দাঁড়া এগুলোকে ধুয়ে কেটে তারপরে আমি তোমাদেরকে বলছি। পেঁয়াজ টমেটো ক্যাপসিকামটা কেটে নিয়েছি। পেঁয়াজ কাটার সময় আমার চোখ দিয়ে হড়হড় করে জল বেরোচ্ছে, এখনো জল বেরোচ্ছে। আমি গিয়ে একটুখানি চোখটা পুছে আসি। চোখটা পুছে এলাম, এইবার এগুলোকে সাজাবো। দাঁড়াও আমি যখন তাড়াহুড়ো করে বাড়িতে আসি, এসে তখন আমি এইরকম করে খাই। ওকে তো দিতে পারবো না, প্রবলেম আছে বলে, না হলে এটা নর্মাল যে কোনো মানুষই খেতে পারবে খাবারটা। যাদের তেল ঘি বারণ বা চিজ বারণ তারা এটা খেতে পারবে না। তো আমি এটা বার করে নিলাম। ব্রেড চামচে নিয়ে নিলাম, এটাকেও নিয়ে নিলাম। এই ব্রেডগুলোকে, মানে এটা আমি শর্টকাটে এইভাবে খাই, দেখাচ্ছি। এটাকে খুলতে হবে। বাইরে এত জল জমেছে না, খুব মাছি ডিস্টার্ব করছে, একটা মাছি। আর মাছিটা আমার গায়ে যখন হাঁটছে তখন যেন, বুঝছো, জল বেয়ে বেয়ে সবাই কেমন যাচ্ছে। যাক, একটা খুলতে পারলাম। খুব জোরে খিদেও পেয়েছে, মানে মাঝে মাঝে কি মনে হচ্ছিল না কিছুক্ষণ আগে, দূর কিছু করব না। এইবার দিচ্ছি টমেটো ক্যাচাপ। যখন বলছে খুব খিদে পেয়েছিল তখন মনে হচ্ছিল কি বলতো, কিচ্ছু করবো না, শুধু পাউরুটিগুলোকে চা করি আর খেয়ে নিই। তারপর ভাবলাম না, রোজই তো ও যখন থাকে তখন তো এইভাবেই খাই, তো আজকে যখন আছি একটু তরুজুত করে খাই, মানে এটা ভাবলাম। ভাবতে গেলেও তো করতে হবে, সেই তো আমাকেই করতে হবে। পাউরুটির উপর এইভাবে ক্যাচাপটা, টমেটো ক্যাচাপটা ভালো করে স্প্রেড করে নেবে। প্রত্যেকটা যতগুলো পাউরুটি আমি এখানে করে নিয়েছি, দেখো 1 2 3 এই যে 4টে পাউরুটিতে করে নিয়েছি। এবার প্রত্যেকটাতে মানে একটু টেস্টি হবে, মুখরোচক হবে, বেশ ভালো লাগবে। এটাকে আবার ডিজাইনও করা যায়, তুমি যদি মনে করো ডিজাইন করে করবে সেটাও, কিন্তু আজকে ডিজাইন করে করছি না, আজকে এমনিই করছি, কারণ আজকে আমার খুব খিদে পেয়েছে, আমি খিদে পাচ্ছি না কন্ট্রোল করতে। এবার উপর দিয়ে এরকম করে পেঁয়াজগুলোকে দিয়ে দেবে, কম বেশি একটু হয়ে যায়, ওটা কোনো ব্যাপার না। টেস্টও লাগবে, ভালোও লাগবে খেতে। আমি যখন যে কোনো জিনিস দিই না, একদম ভর ভরকে দিই। সবাই আমাকে বলে একটুখানি কম দিলেও তো হয়ে যায়, যে না, আমার মুখে যেন মনে হয় টেস্ট লাগছে না। কেন, ব্রেড খাচ্ছি, আর আমি ব্রাউন ব্রেডটাই বেশি খাই, অন্য ব্রেড খাই না, নাক টানছি।
এর পরের দিন যেদিন আমি আরেকবার করে দেখাবো, ওটা খুব সুন্দর ডিজাইন করে। এই এটাতে পেঁয়াজ দিতেই ভুলে গেছি। এই যাক, তাড়াহুড়ো করে না বুঝতে পারছি না। এবার অল্প অল্প করে টমেটো দিয়ে দাও। দেখো সব জল দিয়ে হেঁটে যাচ্ছে, ছপাং ছপাং আওয়াজ হচ্ছে, দেখছো জলের কিলবিল কিলবিল। সব বলছে জলের ছবি তুলেছো, জলের ছবি তুলেছো। তো আমি বেরিয়ে আজকে একটা রিলস বানিয়েছি। এইবার চিজ গুলোকে এর ভেতরে ক্র্যাশ করে করে দিয়ে দাও, তাই না? ভর ভর কে চিজ দাও, যেন মনে হচ্ছে আমি দোকানে রাস্তায় দাঁড়িয়ে আছি। তুমি যেরকম চিজ খাবে, যদি মনে করো একটুখানি বেশি খাবো কম খাবো, তো এইভাবে তো আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তোমরা ভাবছো নিজে একা একা খাবে, তাতেও কি তরুজুত করে খাচ্ছে। এবার সামনে থেকে তোমাকে দেখাচ্ছি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার আর একটা ব্রেড নিচ্ছি, মানে আমার তো ওই সপ্তাহে ব্রেড লাগেই, তো যখন ওই দুটো একটা করে বেঁচে যায় আমি সেটা রেখে দিই, ব্রেড তো নষ্ট হয় না। তুমি যদি ডেট দেখে যদি নিয়ে আসো। ক্যাচআপ দেওয়ার সময় কিন্তু এই কিপটেমি করবে না, এইভাবে স্প্রেড করেছিলাম ওইভাবে করে দাও, করে এর উপরে জাস্ট আস্তে করে চেপে দাও। এই যে আমি আরেকটা প্লেট নিয়ে নিলাম, এইভাবে ওপর দিয়ে চেপে দিলাম, চেপে এইদিকে বসিয়ে দিলাম, এই প্লেটের এক সাইডে বসিয়ে দিলাম। এই ক্যাচআপটাকেও ভালো করে বুলিয়ে নিচ্ছি। এটা তো একটাতে দিয়ে দিলাম, সুন্দর করে পাশাপাশি বসিয়ে দিচ্ছি। এই বাচ্চাগুলো বৃষ্টিতে সব জলের মধ্যে নামছে তো, দেখছো তাদের মারা কেমন চিৎকার করছে, কেউ কথা শুনছে না। এবার তাদের তো স্কুল আছে, বলো ঠান্ডা তো লাগবেই। বাবা কি জোরে জোরে চিৎকার করছে। ছেলে মেয়েগুলো না, আজকালকার ছেলে মেয়েগুলো না একদম কথা শোনে না। বাচ্চাগুলো বেরোয় না আমাদের এখানে, কিন্তু এই যে জল জমেছে, মানে ওদের যেন চারটে পা গজিয়ে গেছে। আমার এই ব্রেডটা খেতে খুব ভালো লাগে, কেন বলো তো? যেটা সবার প্রথমে যে ব্রেডটা থাকে, বেশ মোটা শক্ত। হুম, এটা যেহেতু মোটা শক্ত, এটা নিচে দিয়ে দিয়েছি, দেখো ভালো করে দেখো, এটা উপরে মোটা শক্ত, নিচে এটা দিয়ে দিচ্ছি, এর ওপরে এটাকে আস্তে করে দিয়ে দেবো। মানে কি আস্তে করে কায়দা করে বসালামটা দেখলে তো, যাতে পড়ে না। থাক, আমি ভাবলাম এতক্ষণ ভাবলাম যে আমি কড়াইতে করব, না, কড়াইতে করতে গেলে একটুখানি সময় লাগবে সব দিয়ে বসাতে। তো আমার খিদেটা খুবই জোরে পেয়ে গেছে, আমি আর কড়াইতে ওয়েট নিতে পারছি না, মানে খিদের জ্বালা আমি আর কড়াইতে ওয়েট করতে পারলাম না, কড়াই আমি সরিয়ে দিচ্ছি, খুব খিদে পেয়ে গেছে। আমি তার জায়গায় মাইক্রো ওভেনটা ইউজ করছি, মাইক্রো ওভেনও করতে পারো, এয়ার ফ্রায়ারও করতে পারো। মাইক্রো ওভেনে দিয়ে দিলাম, এবার সুইচটাও দিয়ে দিলাম। মোটামুটি 3 মিনিটের জন্য দিয়ে দিলাম। আমি 3 মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি। তোমরা একটা আওয়াজও পাচ্ছ ঘ্যা ঘ্যা করে, এটা ততক্ষণে হতে থাকুক, আর আমি ততক্ষণে এই জায়গাটা পরিষ্কার করি, কারণ খাবো তারপর যদি খেয়ে দিয়ে এসে না আর আর আমার ইচ্ছে করবে না পরিষ্কার করতে, তো ওই জন্য চটপট করে আমি এই জায়গাটা পরিষ্কার করি। দেখো এটা হয়ে গেছে, এবার আমি বার করে নিচ্ছি। ওয়াও, দেখো কি গরম, দেখো হয়ে গেছে। এবার চলো ঘরে গিয়ে না খেলে বুঝতে পারবো না, একটা কাঁটা চামচে লাগবে, না কাঁটা চামচে নেবো না, কেন খেতে পারবো না কাঁটা চামচে নিয়ে। নিয়ে এসে বসে পড়েছি, এবার খাবো আর তোমাদের সাথে কথা বলবো। আগে দেখি টেস্টটা তো দেখো, তোমাদের একটুখানি
সামনে নিয়ে এসে দেখাচ্ছি, না হলে বুঝতে পারবে না। ওই মাছি বাবারা ঘুরছিস কেন এত? এই দেখো ভেতরটা কেমন হয়ে গেছে, মনে হচ্ছে কোনো চিজ মিজ কিছু আছে, সব মেল্ট হয়ে গেছে। এইবার এটাকে কামড়ে কামড়ে খেতে যা লাগবে না, ওয়াও। একটা গরম আছে, কিন্তু খিদেও তো পেয়েছে। খুব গরম, তুলতে পারছি না, তার ভিতর নাকও শুশুরি করছে। ওই এত মাছি আসছিস কেন বাবা? জানলাগুলো বন্ধ করে দিতে হবে। কি অপূর্ব স্বাদ, বলা যাবে না। এটাকে আমি ভেবেছিলাম আরো একটু স্টাইল করে ডিজাইন করে করব। সত্যি কথা বলতে গেলে কি, কোনো স্টাইল কোনো ডিজাইন কিচ্ছু করতে পারিনি খিদের জ্বালায়। কেন খাবো, খেয়ে আবার চটপট করে বেরোবো। হ্যাঁ, যখন খাবে খুব আস্তে আস্তে খাবে, কেন ভেতরটা প্রচন্ড গরম থাকে, গরমে ছ্যাঁকা লাগছে মুখে। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, তোমরা যখন বাড়িতে দেখো খিদের জ্বালা, তোমরা কারা কারা কি কি রকম খাবার বানাও? আমি তো এটা বানিয়েছি। অনেক সময় দেখেছো তোমরা, জাস্ট ম্যাগি খেয়েছি, হ্যাঁ সেটাও দেখেছো, কিন্তু এর টেস্ট না অপূর্ব, ইয়াম্মি। গরম তো ওই জন্য একদম। তারপর চিজ পড়েছে, টমেটো পড়েছে, পেঁয়াজ পড়েছে, ক্যাপসিকাম পড়েছে, সবকিছু দিয়েছি বেশি বেশি করে। অনেকে বলবে চিজ খাচ্ছ তো শরীরের পক্ষে ক্ষতি। সত্যি কথা বলতে কোনো জিনিসই শরীরের পক্ষে ক্ষতি হয় না লিমিট করে খেলে। আমি যদি চিজ দিয়েছি সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ বেশি করে দিয়েছি, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। আমি শুধু কাঁচা লঙ্কাটা দিইনি, কাঁচা লঙ্কাটাই দিইনি। তো তোমরা যদি মনে করো একটুখানি কাঁচা লঙ্কা দেবে বা চিলি সস দিতে পারো, দিয়ে করতে পারো, তো সত্যি কথা খুব ভালো লাগবে। চটপট করে তোমরা করে নাও আর খেয়ে নাও, কারণ দেখে নিলে আমি কিভাবে করেছি, ঝটপট খাবার। আর তোমরা যখন কাজের থেকে বাড়িতে আসো খিদের জ্বালা, কে কোনটা করো, মানে কি রকম রেসিপি করো, মানে চটপট করে, মানে 2-3 মিনিট লাগবে জাস্ট, তো আমাকে সেই রেসিপিগুলো দিও, আমিও নিজের উপরে অ্যাপ্লাই করব। আমি খুব শর্টকাটে জিনিসই অ্যাপ্লাই করি। ঠিক আছে, আজকে আর বেশি কথা বলবো না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা কথা চুপি চুপি বলছি, সাবস্ক্রাইবটা করো। কেন বলো তো, আমরা যখন একটা ভিডিও করি বা আমরা যখন ধরো এডিট করি, ভিডিওটা করার পর যখন এডিট করি, তার পিছনে যে কত খাটনি কত কষ্ট, মানে সেটা না বলে বোঝাতে পারবো না। এই ধরো বাইরে বেরোচ্ছি না, মানে আড্ডা দিতে, কারোর সাথে এক্সট্রা কোনো সমালোচনা করছি না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, এইসব করি। আর যেহেতু তোমরা আমাদের ভালো বন্ধু, তো সেই জন্য তো এই কষ্টটা যে আমাদের হচ্ছে, তো আমি আশা করব তোমাদের কাছ থেকে লাইকের আশাটা করতেই পারি, যে শুধু ওই জন্য, আর কিছু না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।